হ্যালো বন্ধুরা, তোমাদের সবাইকে আমার এসএম ফুটবল জার্নি ইউটিউব চ্যানেলে আসার জন্য ধন্যবাদ জানাই। তো বন্ধুরা, আজকে গুরুত্বপূর্ণ ভিডিও লুপ ব্যান্ডে অ্যাক্টিভেশন ট্রেনিং। তো আমাদের ফুটবলারদের ভালো প্লেয়ার হওয়ার জন্য আমাদের প্র্যাকটিসের আগে অথবা ম্যাচের আগে অবশ্যই আমাদের অ্যাক্টিভেশন ওয়ার্ম আপ এক্সারসাইজ করে নিতে হবে। তো তুমি প্র্যাকটিসে গিয়ে একটা কিভাবে পজিটিভ স্টার্ট করতে পারবে, কিভাবে একটা পজিটিভ খেলা শুরু করতে পারবে, পজিটিভ ডে শুরু করতে হবে। আমাদের ফুটবলারদের রুটিনের সমস্ত কিছুরই একটা পজিটিভ ডে থাকে। তো আমাদের ফুটবলারদের রুটিনের প্র্যাকটিসেরও একটা পজিটিভ শিডিউল আছে। তুমি যদি এটাকে মেনটেন করে স্টেপ বাই স্টেপ চলো, তাহলে তোমার পজিটিভ স্টার্ট হবে, তোমার ইমপ্রুভ হবে এবং নিজের দিক থেকেও ভালো লাগবে। তো তার জন্য ইম্পর্টেন্ট একটা ট্রেনিং দেখাতে চলেছি লুপ ব্যান্ডে। যে লুপ ব্যান্ডে তোমরা কিভাবে অ্যাক্টিভেশন ট্রেনিং করবে, ভেরি ইম্পর্টেন্ট কতগুলো এক্সারসাইজ দেখাবো, পুরো আমাদের লোয়ার পোর্শন থেকে আমাদের আপার পোর্শন পর্যন্ত ইম্পর্টেন্ট যে অ্যাক্টিভেশন এক্সারসাইজগুলো দেখাবো। তোমরা এগুলো অবশ্যই 15 থেকে 20 মিনিট করে নেবে, দেখবে তোমার পজিটিভ স্টার্ট হবে, তোমার কখনোই চোট আসবে না এবং ইনজুরি থেকে তুমি অনেক দূরে থাকবে। চলো দেখা যাক আজকে গুরুত্বপূর্ণ ভিডিও লুপ ব্যান্ডে অ্যাক্টিভেশন ট্রেনিং সেশন। তো বন্ধুরা, যে গুরুত্বপূর্ণ লুপ ব্যান্ড অ্যাক্টিভেশনটা তোমাদেরকে দেখাতে চলেছি, এই প্র্যাকটিসটা শুরু করার আগে তোমরা সর্বপ্রথম তোমাদের পাওয়ার গার্ডারটা যে কোনো একটি গোল পোস্টে কিংবা একটি মার্কিংয়ে আটকে দেবে এবং তারপর তোমরা প্র্যাকটিসটা শুরু করবে। সর্বপ্রথম তোমাদের যে প্র্যাকটিসটি করতে হবে সেটি হচ্ছে লুপ ব্যান্ডটি তোমাদের হাঁটুতে আটকে দিয়ে এক পা সামনে এবং পেছনে পা রেখে টানতে হবে। দেখতেই পাচ্ছ এই ভিডিওতে ঠিক যেভাবে আমি করছি, যে পায়ে লুপ ব্যান্ডে আমরা আটকাবো সেই পাটা সামনের দিকে থাকবে এবং অন্য পা পেছনে থাকবে। তো সর্বপ্রথম এই প্র্যাকটিসটা 10 টাইমস করবে। দ্বিতীয় প্র্যাকটিস, সামনের দিকে বডি ঘুরিয়ে লুপ ব্যান্ডটি এবার হাঁটুতে আটকে দিয়ে সামনের দিকে পুশ করব এবং ব্যাক করব। এভাবে সেম 10 টাইমস করতে হবে, তাহলে দেখবে হাঁটুতে প্রচুর পরিমাণে পাওয়ার ইমপ্রুভ করবে এবং কখনোই হাঁটুতে ইনজুরি বা চোট আসবে না। সেম তোমরা 10 টাইমস করবে ঠিক যেভাবে আমি করছি, দেখতেই পাচ্ছ ভিডিওতে। নাম্বার 3, তৃতীয় তোমাদের গুরুত্বপূর্ণ যে প্র্যাকটিসটি করতে হবে সেটি হচ্ছে সেম হাঁটুতে লুপ ব্যান্ড আটকে দিয়ে এবার ইনসাইডের দিকে পাটি টানতে হবে। তোমরা দেখতেই পাচ্ছ এই ভিডিওতে ঠিক যেভাবে আমি করছি, ইনসাইডের দিকে 10টি টানার পর সেম মুভমেন্ট চেঞ্জ করে আউটসাইড এবং ইনসাইড করতে হবে ঠিক যেভাবে আমি করছি, দেখতেই পাচ্ছ এই ভিডিওতে। বন্ধুরা অবশ্যই যখন তোমরা এই প্র্যাকটিসটি করবে স্লোলি করবে, এটা করবে না তাহলে কিন্তু ইনজুরি বা চোট আসতে পারে। নাম্বার 4, চতুর্থ তোমাদের গুরুত্বপূর্ণ যে প্র্যাকটিসটি করতে হবে লেগ মাসেল ব্যাক মাসেলের পাওয়ারকে বাড়ানোর জন্য লুপ ব্যান্ডে, সেটি হচ্ছে তোমাদেরকে এবার লুপ ব্যান্ডটি হাঁটুতে আটকে দিয়ে ব্যাকে টানতে হবে ফ্রন্ট থেকে 10 টাইমস করতে হবে ঠিক যেভাবে আমি করছি, দেখতেই পাচ্ছ এই ভিডিওতে। এবং যখন তোমরা এই প্র্যাকটিসটি করবে করার সঙ্গে তোমাদের হাতের অ্যাকশনটাকে রাখবে। পঞ্চম প্র্যাকটিস, পায়ের ইনসাইড গ্রোয়িং এ পাওয়ার বাড়ানোর জন্য এবং পাসিং এ প্রচুর পরিমাণে পাওয়ার নিয়ে আসার জন্য 5 নম্বরে তোমাদের গুরুত্বপূর্ণ যে প্র্যাকটিসটি করতে হবে সেটা হচ্ছে লুপ ব্যান্ডটি পায়ের ইনসাইডে আটকে দিয়ে ইনসাইডে টানতে হবে এবং ছেড়ে দিতে হবে। এভাবে সেম তোমাদেরকে 25 টাইমস করতে হবে ঠিক যেভাবে আমি করছি, দেখতেই পাচ্ছ ভিডিওতে। ষষ্ঠ প্র্যাকটিস, বডির প্রতি মাসেলে পাওয়ার বাড়ানোর জন্য এবং প্রচুর পরিমাণে ফিটনেসকে গ্রো করার জন্য 6 নম্বরে তোমাদের গুরুত্বপূর্ণ যে প্র্যাকটিসটি করতে হবে সেটি হচ্ছে লুপ ব্যান্ডটি পায়ের আউটসাইডে আটকে দিয়ে আউটসাইড বাইরের দিকে টানবে এবং ইনসাইডে আবার পাটা জায়গায় নিয়ে আসবে, যেভাবে আমি করছি দেখতে পাচ্ছ এই ভিডিওতে। সেম 25 টাইমস করবে। সপ্তম প্র্যাকটিস, 7 নম্বরে তোমাদের গুরুত্বপূর্ণ যে প্র্যাকটিসটি করতে হবে পায়ে পাওয়ার বাড়ানোর জন্য সেটি হচ্ছে লুপ ব্যান্ড মাজায় আটকে দিয়ে স্কোয়াট দিতে হবে 25 টাইমস করে 2 সেট করবে ঠিক যেভাবে আমি করছি, দেখতেই পাচ্ছ এই ভিডিওতে। সিট আপ প্র্যাকটিসটি কমপ্লিট করার পর 8 নম্বরে তোমাদের গুরুত্বপূর্ণ যে প্র্যাকটিসটি করতে হবে সেটি হচ্ছে লুপ ব্যান্ড মাজায় আটকে দিয়ে ফ্রন্টে সামনের দিকে লাঞ্জেস করতে হবে, এক পা সামনে এবং পেছনের দিকে থাকবে এবং বডি ডাউন করতে হবে। ফ্রন্ট লাঞ্জেস কমপ্লিট করার পর 9 নম্বরে তোমাদের যে প্র্যাকটিসটি করতে হবে লুপ ব্যান্ডে সেটি হচ্ছে সেম লুপ ব্যান্ড মাজার সাইডে আটকে দিয়ে সাইড লাঞ্জেস করতে হবে 25 টাইম, এক পা একই জায়গায় রেখে অপোনেন্ট পা হিল টাচ করে ডাউন হতে হবে, আবার আপ হতে হবে। নাম্বার 10, স্টেপ বাই স্টেপ পায়ের এক্সারসাইজগুলো কমপ্লিট করার পর 10 নম্বরে আমাদের লুপ ব্যান্ডে যে গুরুত্বপূর্ণ অ্যাক্টিভেশনটি করতে হবে সেটি হচ্ছে মাজায় লুপ ব্যান্ড আটকে দিয়ে ব্যাকের দিকে আমাদের টানতে হবে এবং আবার ফ্রন্টে দিতে হবে। এক কথায় আমাদের মাজায় প্রচুর পরিমাণে পাওয়ার বাড়ানোর জন্য 10 নম্বরে আমাদের এই গুরুত্বপূর্ণ এক্সারসাইজটা সেম 10 টাইমস করতে হবে। নাম্বার 11, বডি লোয়ার পোর্শন থেকে আপার পোর্শনে এসে সর্বশেষ আমাদের গুরুত্বপূর্ণ যে এক্সারসাইজগুলো করতে হবে হ্যান্ডে হাতে, সেটি হচ্ছে সর্বপ্রথম আমাদের হাতের বাইরের দিকে লুপ ব্যান্ডটি আটকে দিয়ে আউটসাইডে টানতে হবে, মানে পুশ করতে হবে। দেখতে পাচ্ছ ভিডিওতে আমি ঠিক যেভাবে করছি, এভাবে তোমাদেরকে 10 টাইমস করতে হবে। তারপর সেম আবার তোমরা ফ্রন্টের দিকে টানবে 10 টাইমস এবং ফ্রন্টে হয়ে যাওয়ার পর সেম তোমরা বডি মুভমেন্ট চেঞ্জ করে ব্যাকের দিকে টানবে। দেখতেই পাচ্ছ এই ভিডিওতে ঠিক যেভাবে আমি করছি। এই এক্সারসাইজগুলো করলে হাতে প্রচুর পরিমাণে পাওয়ার ইমপ্রুভ করবে এবং কখনোই আমাদের খেলার সময় শোল্ডারে বা কোলার বোনে চোট বা ইনজুরি আসবে না। সেম 10 টাইমস করবে। নিজেকে একজন প্রফেশনালি ভালো ফুটবলার হিসেবে তুলে ধরার জন্য যে গুরুত্বপূর্ণ লুপ ব্যান্ড অ্যাক্টিভেশনটা তোমাদেরকে দেখালাম লোয়ার থেকে আপার পোর্শন পর্যন্ত, অবশ্যই সপ্তাহে 1 থেকে 2 দিন করবে, তুমি 1 মাসের মধ্যে রেজাল্ট পেয়ে যাবে। তো বন্ধুরা, এটাই ছিল আজকের ভিডিও লুপ ব্যান্ড পাওয়ার অ্যাক্টিভেশন ট্রেনিং। তো বন্ধুরা, ভিডিও ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটিকে লাইক শেয়ার করবে, আর যদি চ্যানেলে নতুন এসে থাকো অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখবে। থ্যাংক ইউ ফ্রেন্ড।